সুপার স্যাটারডে আজ পশ্চিমবঙ্গের মানুষের জন্য এই হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মূল যে মঞ্চ তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে দক্ষিণেশ্বর মন্দিরের ছবি যেমন রয়েছে, মা দুর্গার আদল রয়েছে, আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে কিন্তু হেভি মেট্রো আসতে শুরু করবেন। ঐতিহাসিক জয় পশ্চিমবঙ্গে পেয়েছে বিজেপি, আর তারই কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে বিজেপি সরকারের প্রথমবারের জন্য এই রাজ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান। গতকালই পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। এ রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি আজকে শপথ নেবেন, তার মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে। সরাসরি আপনাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নিয়ে যাই। মূল যে অনুষ্ঠান মঞ্চ, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমেই শিবাশিসের সঙ্গে একবার কথা বলবো। শিবাশিস, নিরাপত্তার ব্যবস্থা এবং ছবিটা, গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, গোটা দেশের মানুষের নজর আজকে যেদিকে থাকবে, ছবিটা দেখো। একদম তাই কুসুমিতা, দেখো দিনের শুরুতেই তোমায় বলি যে আজ 25শে বৈশাখ। 25শে বৈশাখ বলে কিন্তু এই যে আজকের অনুষ্ঠান, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকেও শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এবং যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গত 15ই ফেব্রুয়ারি এখানেই কিন্তু সভা করেছিল বঙ্গ বিজেপির তরফ থেকে যে পরিবর্তন যাত্রা শেষ করা হয়েছিল, সেই পরিবর্তন যাত্রা যখন শেষ করা হয়েছিল এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা দেখেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে সেই মূল মঞ্চ করা হয়েছিল। দুদিকে পশ্চিমবঙ্গের সংস্কৃতির ছোঁয়া ছিল। আজ সেই স্মৃতি ফিরে এলো। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত নবম মুখ্যমন্ত্রীর শপথ, প্রথম বিজেপি সরকার আসছে এবং সেই বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিতে চলেছেন বিজেপির পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি গতকাল পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন এবং পদাধিকার বলে আজ তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে আসছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি, এছাড়াও বিভিন্ন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। তার মধ্যে গতকালকেই আমরা দেখেছি উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন দীর্ঘক্ষণ। অমিত শাহের পাশাপাশি নেতা বেছে নেওয়ায়, পরিষদীয় দলনেতা বেছে নেওয়ায় যে জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক, সেখানেও ছিলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তারপরে যখন রাজভবনে যান শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদবরা, সেখানেও দেখা গিয়েছিল তাকে। একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী তারা আসছেন আজকের এই পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে শপথ নেবেন এবং শপথ নেওয়ার পর জয়ী একাধিক প্রার্থীর সঙ্গে তিনি রাইটার্সে যাওয়ার কথা রয়েছে। এখনো পর্যন্ত এমনটাই বিজেপি সূত্রে খবর। সার্বিকভাবে যে ছবি এই মুহূর্তে শ্যামল জানা তুলে ধরছে, তুমি দেখতে পাচ্ছ মঞ্চের যে ছবি। আমি একটু আগে যে কথা বলছিলাম যে গত 15ই ফেব্রুয়ারি বিজেপির পক্ষ থেকে যে পরিবর্তন যাত্রা, যে পরিবর্তন সভা আয়োজন করা হয়েছিল, তাতে দেখা গিয়েছিল কিন্তু যে দক্ষিণেশ্বর মন্দিরের আদল। এখন যে ছবি দেখা যাচ্ছে কালীঘাট মন্দিরের আদল এবং তার সঙ্গে মা দুর্গার, আমরা জানি পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ যে উৎসব শারদোৎসব, একপাশে গঙ্গাসাগরের সাধুদের দেখা যাচ্ছে, কারণ গঙ্গাসাগর প্রচারের যে শেষ দিন, অর্থাৎ দ্বিতীয় দফার ভোটের প্রচারের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি গঙ্গাসাগরে গিয়ে পুজো দিয়ে এসেছিলেন এবং সেখানে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। সেই গঙ্গাসাগরের সাধুদের একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কোলাজে তাদেরও সম্মান জানানো হয়েছে। সার্বিকভাবে যে সনাতনী একটা আবেগ, পশ্চিমবঙ্গের সংস্কৃতি, সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে এই শপথ গ্রহণের মূল মঞ্চে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।